হ্যালো 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 সবাইকে আবার এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিও শুরুতেও যা দেখবে শেষেও সেটাই দেখবে, মানে একই জিনিসের ভিডিওই রয়েছে, একটাই ঘটনা, একটাই স্টোরি, দ্যাট ইজ হেয়ার কাটিং। আচ্ছা, হেয়ার কাটিংয়ের ভিডিও কেন হচ্ছে? হেয়ার কাটিং এর মধ্যে আবার নতুন কি আছে? নতুন হচ্ছে এটাই, যেটা মাম্মাম আমাকে সেলুনে নিয়ে এসছে হেয়ার কাটিং করতে। মুন্ডান তো আমার 6 মান্থসেও হয়েছিল, কিন্তু তখন বাড়িতে বারবারকে ডেকে কাটানো হয়েছিল, তাও আবার আমি ঘুমোচ্ছিলাম, ঘুম পাড়িয়ে সেই হয়েছিল মুন্ডান। তারপরেও আর একবার হয়েছে, সেটাও ঘুম পাড়িয়ে। আচ্ছা, তারপরে হয়েছিল সেটা হয়েছিল মাম্মাম পাপা নিজেরা বারবার হয়ে গেছিলো, গিয়ে আমার চুল কেটেছিল ট্রিমার দিয়ে আর কাঁচি দিয়ে। সেটা হয়ে গেছিলো 2 টাইমস। মানে আমার এই 2.5 বছরে 2বার নাপিত চুল কেটেছে ঘরে এসে, তাও আবার আমি ঘুমোচ্ছি সেই কন্ডিশনে। আর 2বার মাম্মাম পাপা চুল কেটেছে, সেটা আমি জেগে, কিন্তু সবই জাস্ট ঘুম থেকে উঠেছি সেই কন্ডিশনে। চুল কাটা তো কাটা, তারপরে যা কাজ থাকে সে আর বলে কাজ নেই। চুল কাটার পর সারা বিছানায় চুল, বালিশে চুল, সারা মাটিতে চুল, উইন্ডোর ফ্রেমে চুল, চারিদিকে চুলে চুল। আর সেই চুল পরিষ্কার করতে গিয়ে মায়ের আরও আধ ঘন্টা লেগে যায়। চুল কাটতে আধ ঘন্টা, চুল পরিষ্কার করতে আধ ঘন্টা, তারপর ব্রেকফাস্ট টাইম হয়ে যায়, সব কিছু হচপচ হয়ে যায়। যদিও 3-4 মাসে একবারই কাটা হয়, বাট সেইটা যেন বিরক্তিকর। তাও শেপ হচ্ছে না ঠিকঠাক, ভালো লাগছে না। মানে বেবি বলে হয়তো মানিয়ে যাচ্ছে, বাট চোখে দেখলে বোঝা যাচ্ছে যে এর মধ্যে খুঁত রয়েছে। তো মাম্মাম তারপর পাপাকে বলছে যে এবার তাহলে সেলুনে নিয়ে গিয়ে চুলটা কাটাই। বেশ তো বড় হলো ছেলেটা, দেখি না একবার এক্সপেরিমেন্টটা করে। সব কিছুই আমাকে নিয়ে এক্সপেরিমেন্ট চলছে, বেবি না গিনিপিগ বুঝতেই পারছি না আমি। আর পাপা তো শুনেই বলে, না না, ওকে চুল কাটানো পসিবল না, ও যা দুষ্টু, ঘাড় ঘোরাবে, মাথা নাড়বে। প্রথম এক্সকিউজ দিল। মাম্মাম তো তাতে রাজি নয়। মাম্মাম বলছে না, একবার গিয়ে দেখি, তারপর না হলে দেখা যাবে, শেষ মুহূর্তে ন্যাড়া করে দেওয়া যাবে, কিন্তু দেখবো ট্রাই করে। তারপর পাপার নতুন এক্সকিউজ, সেলুনে প্রচুর ভিড় হবে, হয়তো অনেকক্ষণ দাঁড়াতে হতে পারে। পাপা তো খালি না দিয়েই স্টার্ট করে। তারপর মাম্মাম কিছুতেই রাজি নয়। মাম্মাম বলল, নো, আমি যাব, ঠিক আছে, কিছুটা দাঁড়াতে হলেও দাঁড়াবো, কিন্তু আমি ওকে চুল কাটাবোই। এরম ভাবলে তাহলে চুলই কাটা হবে না। সামারে চুলটা বড্ড বেশি বড় হয়ে গেছিলো, আমার মাথায় প্রচণ্ড ঘাম হচ্ছিলো। আর তোমরা আগের ভিডিওতে যদি শুনে থাকো, আমার কিন্তু মাথায় প্রচণ্ড ঘাম বসে, সেই থেকে প্রচণ্ড কফ অ্যান্ড কোল্ড হচ্ছিলো এবং হয়েও থাকে। তাই গরমে চুল এতটা মাম্মাম চাইছিল না যে থাকুক, সেই জন্য চুলটা অনেকটাই ট্রিম, অথচ একটু স্টাইলিশ হবে লুকটা, যেটা ঘরে মাম্মাম পাপা কিছুতেই আনতে পারছিল না। তাই হচ্ছে সেলুনে যাওয়া। এবার কোন সেলুনে যাওয়া হবে? পাপা যে সেলুনে চুল কাটায় সেই সেলুনেই যাওয়া হবে, কারণ সেটাই পাপা চেনা জায়গা। কোনো সুবিধা অসুবিধা হলে পাপা সেখানে কথা বলতে পারবে। এই সেলুনে মাও প্রথমবার এলো, জীবনে কোনো দিন সেলুনে আসেনি, যেহেতু সেখানে জেন্টসরা নর্মালি কাটিয়ে থাকে। খুব ছোটোবেলায় যদি কখনো কাটিয়ে থাকে সেটা আমার জানা নেই, বাট এই প্রথম আমাকে নিয়ে ছেলেদের সেলুনে। মামাম ছাড়া তো আর কোনোই লেডিস নেই, সবই জেন্টসে ভর্তি। বারবার তারাও জেন্টস কাস্টমার, তারাও জেন্টস, তার মাঝখানে মাম্মাম একটা কর্নারে দাঁড়িয়ে আছে আর আমাকে মেন্টাল সাপোর্ট দিয়ে যাচ্ছে। আর এই চুল কাটার নতায় অনেক দিন বাদে আমার বাইকটা আবার চড়া হলো। খুব একটা বাইক তো চড়া হয় না পাপার সাথে, দারুণ লাগে আমার বাইকটা চড়তে। যাই হোক, বাইক করে গেলাম সেলুনে পৌঁছে, কিন্তু সেখানে গিয়ে দেখলাম পুরো ফাঁকা। মাম্মাম একটা লুকস দিয়ে দিল পাপাকে যে খুব তো বলছিলে সেলুনে ভিড় হবে, কোথায় ভিড়, খালি এক্সকিউজ, না নিয়ে আসার বাহানা। যাই হোক, বসে পড়লাম রাজার সিটে। সিটটা ছিল নর্মাল, যে কোনো অ্যাডাল্ট বসবে বলে, কিন্তু আমাকে সিটটা উঁচু করে একদম রাজার মতো করে দেওয়া হলো, যাতে আমি মিররে দেখতে পাই যে আমার লুকটা কেমন হচ্ছে। বসে পড়লাম রাজার সিটে। তারপর শুরু হলো চুল কাটার পর্ব। প্রথমেই তো ট্রিমারটা দেখে যতটা হাসিও পাচ্ছে, আবার ততটা ভয়ও লাগছে। গঁ গঁ করে আওয়াজ হচ্ছে, চুল কাটতে গিয়ে না কানটাই কেটে দেয়। খালি বারবার আয়নায় দেখছি আর মাম্মা মাম্মা করে একবার ডাকছি।
মামা তো আগে ভাগেই বলে দিয়েছে নিচের দিকটা ট্রিম করবেন আর ওপর দিকটা একটু শর্ট করবেন, মানে লুকটা যেন বেশ ভালো আসে, সেটা বারবারকে ভালো করে বুঝিয়ে দিয়েছে। তো সে প্রথমে ট্রিমার দিয়ে নিচটা একদম ছেড়ে দিল, বলেছিল বাবার মতো চুলটা কেটে দেবে। বাবার তখন যেরকম কাটা ছিল, নিচটা লাইট ওপরটা ডার্ক, ঠিক সেরকমভাবেই স্টার্ট হলো আমার চুল কাটা। ট্রিমার দিয়ে করলো, তখন তো খুব একটা প্রবলেম হয়নি, সুড়সুড়ি লাগছিলো, মজাও লাগছিলো, আবার একটু ভয়ও পাচ্ছিলাম। তারপর ট্রিমারের কাজ শেষ, এবার শুরু হলো খুরের কাজ। তারপর তো পাপা চেপে ধরলো মাথাটা, যদি নাড়াই ফ্যাস করে কেটে যাবে। আমি তো এগুলো বুঝি না, ফার্স্ট টাইম এসেছি চুল কাটতে, কিন্তু হ্যাঁ আমি মাম্মা বাবার কথাটা শুনছিলাম। মাম্মা পাপা বোঝাচ্ছিল যদি মাথা নাড়াও চুলটা কিন্তু ভালো করে কাটা হবে না, প্লাস কেটে যেতে পারে। তাই আমি পাপার কথা শুনে ঠিক যেরম বলছিল সেরমই করছিলাম। খুব চলছে আর আমি একবার দেখার চেষ্টা করছি আয়নায় কেমন লাগছে, কিন্তু আবার যেই বলছে আমাকে ঘাটটা ঘোরাও, এদিকে নাড়াও ওদিকে নাড়াও, সেই আমি আবার কথা শুনছি। বেশ খুরও চলছে আর বেশ কুরকুরও করছে। পাপা একবার করে মাথাটা চেপে চেপে ধরছে যাতে না কেটে যায়। আর পাপা যে গেস করেছিল চুল কাটতে দেবে না ছেলে, সেটাই তো আমি পুরো জল ঢেলে দিলাম। একদম ভালো ছেলের মতো বসে চুল কেটে দেখিয়ে দিলাম যে তোমার কথাটা ঠিক নয়, আমি একটা গুড বয়। কিন্তু আর কতক্ষণ ধৈর্য নিয়ে থাকবো, আমি তো ছোট্ট বেবি, এক জায়গায় বসে থাকতে বেশিক্ষণ ভাল লাগে, কিন্তু বিরক্ত হয়ে যাচ্ছি আমি, আর ভাল লাগছে না। একবার মাম্মা একবার পাপা বারবার ডাকছি, এইবার হয়ে গেছে বারবার বলছি। আর একটা জিনিস তোমরা জানো না, আমার তো নোংরা মানে ব্ল্যাক জিনিস বা কোনো কিছু যদি লেখে থাকে মুখে হাতে, আমি খুব বিরক্ত হয়ে যাই। এখানে আমার মুখে চোখে চুল, আর আমি তখন বিরক্ত হয়ে যাচ্ছি, কচকচ করছে, কিরকির করছে, আর কী করছে জানি না, আমি বিরক্ত হচ্ছি। তাই বাবা ভালো করে টিস্যু দিয়ে আমার মুখটা মুছিয়ে দিচ্ছে। চারিদিকে কুঁচো চুলে ভর্তি, তো সেটা আমাকে খুব ডিস্টার্ব করছে। নোংরা লেগে থাকুক আমার একদমই পছন্দ না। এইবার চলছে ফাইনাল টাচ, মানে ওপরে সেই ট্রিমিংটা শর্ট করা, এটা করলেই প্রায় চুল কাটা শেষ। আমি এবার ওয়েট করে আছি কতক্ষণে আমার হেয়ার স্টাইলিংটা শেষ হবে, আর আমি নিজেকে দেখবো আমাকে বেশ কেমন লাগছে। হ্যাঁ চান তো করিয়ে দেবো, কিন্তু একটু পরে আর কি, আর একটু পরে না, এই রোদ থেকে যাচ্ছে না, রোদ থেকে একটু ঝেড়ে দেওয়া যাবে না, কিছু ব্রাশ দিয়ে একটু ঝেড়ে দিন না। যাবে না, বাড়িতে পাউডার লাগিয়ে ঝেড়ে দেবে, বাড়িতে যে পাউডার আছে না ওটা লাগিয়ে তারপর ছাড়বে। ব্যাস চুল কাটার পর্ব শেষ। দেখো তো আমাকে কেমন লাগছে, সবাই জানিও কিন্তু। আজকের মতো ভিডিওটা শেষ হলো, আবার দেখা হবে নতুন ভিডিওতে। বাই বাই।